কোন ওয়াক্তের নামাজ না পড়লে কি হতে পারে? যদি ফজরের নামাজ আপনি ছেড়ে দেন, যদি ফজরের নামাজ আপনি ছেড়ে দেন, তাহলে সব থেকে যে কাজটা হবে, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আপনি আস্তে আস্তে কিছু বুঝতে পারবেন না। আপনি তখন যত ধরনের ক্রিম আছে পৃথিবীর সব লাগাইবেন, দেখবেন কাজ হইতেছে। 2 নাম্বার, জোহরের নামাজ যদি আপনি না পড়েন, তাহলে রুজির মধ্যে আপনার বরকত নাই, বাচ্চাদের রুজিতে বরকত নাই, পরিবারে বরকত নাই। 2 নাম্বার, যদি জোহরের নামাজ না পড়েন, রুজিতে কোনো বরকত নাই। আপনি দেখবেন মাসে বেতন পাইছেন 30,000 টাকা, এই মাস শেষে দেখা যায় 35,000 টাকা ঋণ। 3 নাম্বার, আসরের নামাজ যদি আপনি না পড়েন, শরীরের শক্তি কমে যাবে, আপনি দুর্বল মনে হবে, আপনি নিজেকে দুর্বল ভাববেন। কি রে, দুর্বলতা পাচ্ছে কেন? মনে হবে আপনি আসরের নামাজকে ছেড়ে দিচ্ছেন। মাগরিবের নামাজ যদি না পড়েন, সন্তান আদি কোনোদিন দুনিয়ায় এবং আখেরাতে আপনার কোনো উপকারে আসবে না। মাগরিবের নামাজ যদি আপনি ছেড়ে দেন, বুখারী শরীফ থেকে বলছি, কিতাবুস সালাত, রাসূল পাক বলছেন, মাগরিবের সালাত যদি ছেড়ে দেন, সন্তান আদি দুনিয়ায় এবং আখেরাতে আপনার কোনো উপকারে আর আসবে না। ইশার নামাজ যদি ছেড়ে দেন, আপনি নিদ্রায় শান্তি পাবেন না, নিদ্রায় তৃপ্তি পাবেন না, কোনো জায়গায় শান্তি নেই। 24 ঘন্টার 22 ঘন্টা ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখবেন। আসসালামু আলাইকুম। আপনারা তো শুনছেন হাইব্রিজ মাওলানা সাহেব কি বললেন। এই সমস্ত হাইব্রিজ মাওলানাদের কথা শুনলে মানুষ কখনো সত্য খুঁজে পাবে না। মন গড়া কথা বলিয়ে মানুষকে, নামাজের তাগিদ দিয়ে মানুষকে ভুলে রাখে। তাদের একটাই ধান্দা, কীভাবে উপার্জন করা যায়, ধর্ম ব্যবসা। উনি বললেন ফজরের নামাজ না আদায় করলে চেহারা ভালো হবে না, চেহারা সুন্দর দেখা যাবে না। একটু আমরা পাস্টে আসি। আল্লাহ রসুলের সাহাবা হাফসি বিল্লাল, তিনি তো নামাজ কাজা করেননি, কিন্তু তার চেহারা কি সুন্দর হয়েছিল না কালাই ছিল? অনেক হাইব্রিজ মোল্লা নামাজ আদায় করে, কালা চেহারা, কিন্তু চুনু পাউডার দুলফিতে না দিলে তো সুন্দর দেখায় না। এটা মন গড়া হাদিস। সব হাদিস না, কিছু রসুলের বাক্য, কিছু রসুলের হাদিস, অর্থাৎ উম্মতের জন্য পালন করতে হয়, আর কিছু পালন করতে হয় না। তো নামাজ 2,88,000 বছর দোজখে থাকবে, বা নামাজ যদি না আদায় করা হয়, না